আমরা যখন আউটডোরে পেশেন্ট দেখি তখন এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসে যারা এসে বলে, ডাক্তারবাবু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের দুটো পা ফুলে যাচ্ছে এবং যখন আমরা আঙুল দিয়ে জায়গাটাতে চাপ দিচ্ছি তখন সেই আঙুলের দাগ বসে যাচ্ছে। বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এই পা ফোলার সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট কিন্তু আউটডোরে আমাদের কাছে আসে। তো আজ আমি আপনাদেরকে সেই পা ফোলার কারণগুলো বিশ্লেষণ করব। নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমি একজন এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদের সামনে আপনাদের হেলথ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা সচেতন থাকতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক। পা ফোলার কারণগুলো কি কি? প্রধানত 5 থেকে 6টি কারণের জন্য আপনাদের পা ফুলতে পারে। 1 নাম্বার সেটা হলো হার্টের সমস্যা। আমাদের যদি হার্টের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটা আর্লি সাইন কিন্তু হতে পারে পা ফোলা, অর্থাৎ হার্ট ফেলিওরের একটা খুব প্রাথমিক লক্ষণ কিন্তু হতে পারে এই পা ফোলার সমস্যা। 2 নাম্বার হলো কিডনির সমস্যা। আমাদের যদি কিডনির কোনো সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আমাদের পা ফুলতে পারে। সেটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, সেটা হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ। কিডনির আরও নানা ধরনের অসুখ রয়েছে, সেই কিডনির বিভিন্ন অসুখের কারণে কিন্তু আমাদের পা ফুলতে পারে। 3 নাম্বার সেটা হলো লিভারের সমস্যা। আমাদের যদি লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভার খারাপ হয়ে যায় এবং সেটা যদি এন্ড স্টেজ লিভার ডিজিজ হয়, লিভারের যদি সিরোসিস হয়ে যায়, তখন কিন্তু পেটে জল জমার সাথে সাথে আমাদের পা কিন্তু ফুলে যেতে পারে। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 4 নাম্বার সেটা হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। সাধারণভাবে যদি আপনার রক্ত একটু কম থাকে বা হিমোগ্লোবিন একটু কম থাকে তাহলে কিন্তু পা ফোলার সমস্যা থাকে না, কিন্তু যাদের রক্ত অনেকটাই কম থাকে, যাদের হিমোগ্লোবিনের মাত্রাটা অনেকটা কমে যায়, তাদের কিন্তু পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। এবং এক্ষেত্রেও কিন্তু আপনি যখন আঙুল দিয়ে প্রেস করবেন তখন এই জায়গাটাতে কিন্তু একটা আপনার ওই আঙুলের ছাপ পড়তে পারে। 5 নাম্বার কারণটা সেটা হলো প্রোটিনের ডেফিসিয়েন্সি। সেটা হতে পারে আপনার যে খাবার খাচ্ছেন সেই খাবারে প্রোটিনের পরিমাণ কম আছে, বা অনেক ক্ষেত্রে আমাদের পেটের বিভিন্ন অসুখের কারণে প্রোটিন ঠিকঠাকভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে না এবং প্রোটিনের লস হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার পা ফুলতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে ভিটামিন B1 যদি ঘাটতি দেখা দেয় তাহলেও কিন্তু পা ফুলতে পারে। এবার 6 নাম্বার কারণটা সেটা হলো থাইরয়েডের সমস্যা। আমাদের যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও কিন্তু পা ফুলতে পারে, কিন্তু এই থাইরয়েডের কারণে পা ফোলাটা কিন্তু বাকি পা ফোলাগুলোর থেকে একটু আলাদা। থাইরয়েডের কারণে যদি পা ফোলে তাহলে ওই আঙুল দিয়ে যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন যে ওখানে কিন্তু আপনার আঙুলের দাগ পড়বে না। বাকি যে কারণগুলো বললাম সেখানে কিন্তু পা ফুললে আঙুল দিয়ে চাপ দিলে সেখানটাতে দাগ পড়ে যায়। তো থাইরয়েডের কারণে পা ফুললে আঙুলের যে দাগ সেটা কিন্তু পড়ে না, এবং তার সাথে এই পা ফুলে যাওয়ার সাথে সাথে আপনার চোখ মুখও কিন্তু একটা ফোলা ফোলা ভাব থাকতে পারে। এবার 7 নাম্বার কারণটা সেটা হলো বিভিন্ন ধরনের ওষুধপত্র। বিভিন্ন ওষুধপত্র রয়েছে যেগুলো খাওয়ার কারণে কিন্তু আপনার পা ফুলতে পারে। সেটা হতে পারে আপনি কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, সেটা হতে পারে ব্যথার জন্য অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু মুড়ির মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগগুলো ইউজ করি, সেই ধরনের ব্যথার ওষুধ খেলেও আমাদের পা ফুলতে পারে। তাছাড়া আর একটা কমন ওষুধ সেটা হলো প্রেশারের জন্য আমরা খাই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন খাই। তো সেই অ্যামলোডিপিনের মতো কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রয়েছে যেটা খেলে কিন্তু আমাদের পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। তো এই কারণগুলো যেগুলো আমি বললাম এগুলোই কিন্তু আমাদের পা ফোলার প্রধান কারণ। এবার দেখা গেল যে আপনার এই সমস্যাগুলোর কোনো সমস্যা নেই, তাহলে কি আপনার পা ফুলতে পারে? হ্যাঁ, অনেক সময় আমরা যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি বা একটানে যদি চেয়ারে বসে থাকি পা ঝুলিয়ে, তাহলে কিন্তু এই গ্র্যাভিটির কারণে এমনিই কিন্তু আমাদের পায়ের নিচের দিকটা একটু ফুলতে পারে। তবে সেক্ষেত্রে যদি আপনি একটু হাঁটাচলা করেন বা পাটাকে যদি একটু ওপর দিকে তুলে রাখেন তাহলে দেখবেন আপনার পা ফোলাটা কিন্তু একবারে ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অনেক সময় বলে থাকি যে সারাদিন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে বা চেয়ারে বসে কাজ করতে হয় তারা যদি সন্ধ্যের সময় এসে দেখছেন যে আপনার পাটা একটু ফুলে গেছে, তাহলে ওই দিন রাত্রেবেলায় আপনি পায়ের নিচে একটা বালিশ দিয়ে ঘুমুন, সকালে উঠে দেখবেন আপনার পা ফোলাটা কিন্তু আর নেই। কারণ আমাদের রক্ত চলাচলটা যখন ঠিক হয়ে যায় তার সাথে সাথে কিন্তু পা ফোলাটাও ঠিক হয়ে যায়। তাই পা ফোলার যে কারণগুলো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। সবসময় যে পা ফুললে ভয়ের কিছু রয়েছে সেরকমটা নয়। একটা তো কারণ আমি আপনাদের বলেই দিলাম যে নর্মালি অনেক সময় পা ফুলতে পারে, তবে হ্যাঁ, পা ফুললে আমাদের একটু চেক আপ করিয়ে নেওয়ার দরকার রয়েছে এবং আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার একটা কিন্তু প্রয়োজন রয়েছে। তাই ভীত বা চিন্তিত না হয়ে আপনার যদি পা ফোলার সমস্যা থাকে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।